আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। বায়জিদ থানা মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা। মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই জিয়াউর রহমান সেদিন বাংলাদেশের ঘোষণা দিয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে বিশ্বের দরবারে ২৪ অক্টোবর ২০২৫ ইংরেজি রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় অক্সিজেন মোড়ে বায়জিদ থানা মৎস্যজীবী দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বন্ধুগণ, আজকে এই এত সুন্দর আয়োজন করার জন্য জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বায়জিদ থানার সকল স্তরের নেতৃবৃন্দকে চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বায়জিদ থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন বায়জিদ থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ আবু তাহের সুমন। নেতৃবৃন্দরা, আমাকে এই সহযোগিতা না করলে এই প্রোগ্রাম কখনো সাকসেস হতো না। এই প্রোগ্রাম কখনো সাকসেস না বলে নয়, আজকে এখানে আমি এই ধারায় কথা বলার কখনো সুযোগ হতো না। আমাদের বায়জিদ থানার দুটি নক্ষত্রের কারণে আজকে এখানে ও পরিচালনা করেন সদস্য সচিব মোহাম্মদ মইজউদ্দিন। আগামী নির্বাচনকে সামনে রেখে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বিষয়বস্তু সাধারণ জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে জনগণের সাথে মিশে এই খাল, মাঠে পুকুরে মাছ চাষ করে কিভাবে প্রধান জনগণের অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের চট্টগ্রাম বিভাগের যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আজিজ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ। নিজের কাজ নিজে করুন, দলকে ভালোবাসুন। দল যদি সুসংগঠিত হয় তাহলে সম্মান সবারই, আপনি সম্মানিত হবেন। দলকে ভালোবাসুন, কাঁধে কাঁধ পথ পদবি কোনো ব্যাপার নয়। মোহাম্মদ মিয়া, মোহাম্মদ জাফর, সাইদুর রহমান টিটু, মোহাম্মদ বাহাদুর, তৈয়ব চৌধুরী ও জসিমউদ্দিন। জেলখানে ভরে দিয়েছিল এদেশের ইসলামের মূলে তিনি আঘাত হেরেছিলেন। 1996 সালে 21 বছর পর হাড্ডিসার বলদের মতো ক্ষমতায় এসে আমাদের দেশের মধ্যে দিয়ে সামনে নির্বাচন যেতে পারে। আশা করি এই 1 বছর অতিক্রম করার পরে, 1-1.5 বছর যাওয়ার পরে সবাই বুঝতে পারছেন যে নির্বাচনের নিয়ে কি ধরনের তালবাহানা এবং এ ষড়যন্ত্র সময় আরো উপস্থিত ছিলেন থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাকসুদ রানা, মোহাম্মদ রফিক, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ পারভেজ উদ্দিন, মোহাম্মদ জিয়ার রহমান। দফাগুলি যেগুলি আছে ওগুলি প্রিন্ট করে আপনারা খণ্ড খণ্ড করে 3জন 4জন করে করে রাষ্ট্র কাঠামো মেরামতের ওগুলির ধাপগুলি সাধারণ জনগণের কাছে শেখ যাবে। মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সালাম, মোহাম্মদ কামাল হোসেন। এ সময় বক্তারা বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। নেতৃবৃন্দ, অচিরেই দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে। আমরা আমাদের প্রিয় নেতার হাতকে শক্তিশালী করার জন্য সমগ্র বাংলাদেশে মৎস্যজীবী দল কাজ করছে। উল্লেখ করা আছে। এই 31 দফা বাস্তবায়ন করার জন্য আপনাদের মাঝে আমাদের শীর্ষ নেতৃত্ব যে আয়োজন আছে, অধিকারের কথা চিন্তা করে এই রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষণা দিয়েছিলেন। আমরা জনাব তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করব। সতর্ক করে দিতে চাই, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের অন্যতম সদস্য। ইটের গাড়ি যখন আপনার বাসার সামনে ইটের গাড়ি বালুর গাড়ি দিয়ে রাখছে, আমরা তখন বড় নিয়েছি দিয়ে ওদের পুলিশের সিগারেট খায়। রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছি। এলাকার সাধারণ জনগণ সহ সকল শ্রেণীর জনতা ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে।
দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার, সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে। দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।